হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মেয়েদের জিন্স প্যান্ট কিভাবে কাটিং এবং সেলাই করবেন সেটা দেখাবো। একদম কিনা প্লাজোর মতো। এখানে আমি লম্বা 40 ইঞ্চি পায়জামার জন্য 38 ইঞ্চি লম্বা নিয়েছি এবং 2 ইঞ্চি আমার প্যান্টের বেল্ট থাকবে। তো এখানে 2 ইঞ্চি বাদ দিয়ে আমি হাই নিয়েছি 13 ইঞ্চি এবং 13 ইঞ্চি সোজা করে কাপড়ে একটা মার্জিন টেনে নিয়েছি। 13 ইঞ্চি থেকে আরও 13 ইঞ্চি নিচের দিকে 1 ইঞ্চি মতো ডাউন হবে মাঝখানে। পায়ের ঘের যা হবে তা এখানে 1 ইঞ্চি মতো আমরা চাপা করব। তাহলেই কিনা প্যান্ট প্লাজোর মতো পায়ের কাছে চাপা থাকবে এবং পায়ের নিচে ঢিলা থাকবে। এখানে আমি কোমর নিয়েছি 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে আমি একটা মার্জিন টেনেছি এবং 2 ইঞ্চি পরে হাই রেখেছি। এই 2 ইঞ্চিতে আমি পায়ের ঘেরের থেকে নিয়ে এসে লাগাই দিচ্ছি। এরপর মাজার 13 ইঞ্চি যে একটা মার্জিন টেনেছি এখান থেকে পায়ের নিচে আমি 1 ইঞ্চি পরিমাণ করে কস করে কেটে নিব এবং 13 ইঞ্চিতে আসে লাগাই দিব। এখন আমার দাগ দেওয়া শেষ, আমি এখন কাটিং করে নিচ্ছি। দেখুন পায়ের কাছে এখানে আমি হালকা একটু করে কেটে নিয়েছি এবং হাইয়ের এখানে একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আর সাইডের জয়েন্টটা কেটে দিব এবং কোমর থেকে 6 ইঞ্চি একটা পকেটের দাগ দিয়ে নিয়েছি। প্যান্ট কাটিং শেষ এবং মাজার বেল্ট কাটবো। মাজার বেল্ট থাকবে 2 ইঞ্চি। আমার মাজার মাপ নিতে হবে। মাজা আমি নিয়েছি 11 ইঞ্চি। আমার সেলাই দিয়ে তারপরে যা মাপ নিব তার চাইতে আমি 2 ইঞ্চি বেশি রাখবো, কারণ পকেটের কাপড় লাগালে আমার 2 ইঞ্চির মতো কাপড় বাড়তি হয়ে যাবে। এখানে ডবল পার্ট কাপড় থাকবে, তাই আমি 2 ইঞ্চির ডবল প্রায় 4 ইঞ্চি কাপড় নিচ্ছি। মাজার বেল্ট কাটিং হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো কিনা পায়জামার নিচে সুতা তোলা থাকে। এখানে আমি 1 ইঞ্চির মতো দাগ দিয়ে নিয়েছি। এই 1 ইঞ্চি পরিমাণ আমি সুতা উঠাই নিব। 4টা পাটে আমি একইভাবে সুতা উঠাই নিই। প্যান্টে সেলাই দিতে পারেন 1 ইঞ্চি করে, আর আমি এখানে হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি মতো সুতা উঠাই নিচ্ছি। যেমন আপনারা রেডিমেড পায়জামায় দেখেন, আমি এখানে কাপড় নিয়েছি হাই সুপি টরে কাপড়টি। আপনারা চাইলে জিন্সের কাপড়ও কিনতে বাজারে পাবেন। আমার কাছে প্যান্টের হাই সুপি টরে কাপড় ছিল, আমি এটা দিয়ে আপনাদের প্যান্ট কাটিং করে দেখাই দিচ্ছি। এখন পকেটের কাপড়টা নিব। প্যান্টের যে কাপড় এটা আমি 2 ভাঁজ করে নিয়েছি এবং এখন ভিতরে সাদা আরেকটা কাপড় দিয়েছি যাতে আপনারা পকেট লাগানোর সময় বুঝতে পারেন। আপনারা যে কোনো কাপড় পকেটে দিতে পারেন। তো এখন একটু লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে পকেট লাগাই নিচ্ছি। প্রথমেই পায়জামার পকেটটা লাগাই নেব। যেখানে আমার মার্জিন দাগ দেওয়া আছে সেই পর্যন্ত আমি সাদা কাপড়, প্রথমে সাদা কাপড়টা লাগাই নিচ্ছি। আর একটা কাপড়ের উপর যে কালো কাপড়টা কাটলাম এটা আমি আটকাই নিয়েছি। তারপরে উল্টো দিকে সাদা কাপড়টা লাগাইয়ে সিধা দিকে উল্টায় দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। সাদা কাপড়টা উল্টো দিকে থাকবে এবং সিধা দিকে একটা চাপ সেলাই হবে। এখন আর একটা কাপড় মাজার, যেইটা কালো কাপড়টা এটা অবশ্যই সিধা দিকে থাকবে প্যান্টের এবং সাদা কাপড়টা উল্টো দিকে থাকবে। এরপরে সাদা কাপড়টা আমি কালো কাপড়টার সঙ্গে লাগাই নিয়েছি। তারপরে পকেটটা জয়েন্ট দিয়ে একবারে সাইডের পুরোপুরি সুই সেলাই দিয়ে নিচ্ছি। এটা সেলাই দেওয়ার পরপরই ওভারলক করতে হবে, তা না হলে সুতা খুলে যাবে। আমরা যে কোনো প্যান্টের কাপড় আমরা বাজারে আমরা জিন্স কাপড়ও কিনতে পাই, সেটাও কিনে নিয়ে আপনি এই প্যান্ট বানাতে পারেন। পকেটটা যে তৈরি করলাম এটা আমরা কাপড়ের সঙ্গে একটু আটকায় সেলাই দিয়ে নিচ্ছি। আপনি পকেটের এই দূরত্বটা 2 ইঞ্চিও রাখতে পারেন, 1.5 ইঞ্চিও রাখতে পারেন। রেখে আমি এটা জয়েন দিয়ে নিব। দেখুন আমার একটা পকেট তৈরি হয়ে গেছে। আমি অন্য পাশে লাগাই নিব। পকেট লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমি দুই হাতে যাতে
পকেট লাগাবেন, তাহলে আপনার একই পাশে পকেটটা পড়বে। আর যদি একই হাতের পাশে আপনি পকেটটা লাগান, তাহলে একটা সামনের দিকে একটা পিছনের দিকে পড়বে। অবশ্যই একটা পকেট ডান হাতে লাগাবেন আর একটা বাম দিকে কাপড় রেখে লাগাবেন। দেখেন আমি এই পকেটটা বাম দিকে কাপড় রেখে লাগাচ্ছি, আর আগেরটা আমি ডান হাতে কাপড় ডান পাশে কাপড় রেখে পকেটটা লাগাইছি। এটা আমি সেমভাবে তৈরি করে নিলাম। এখন আপনারা পায়জামা যেভাবে দুইটা পাশ সেলাই দিয়ে নিই সেভাবে জয়েন্ট দিয়ে নিব। তবে এখানে আলাদা এক পাশে রাবার লাগানোর পর পরের পাশে আবার জয়েন্ট দিয়ে ফিতা সিস্টেম করা যায়। আমার অন্য কোনো ভিডিওতে আপনারা এক পাশে রাবার আর সামনে ফিতা দিয়ে কিভাবে প্যান্ট তৈরি করবেন এটা আমি দেখাবো। তারপরে যেভাবে পায়জামা সেলাই করতে হয় ঠিক একইভাবে আমি সেলাই দিয়ে নিচ্ছি, এবং যেখানে আমি সুতা উঠাইছি সেখানে তার পাশে একটা সেলাই দিতে হবে, তা না হলে সুতা খুলে যেতে পারে। তো আমি একটা সেলাই দিয়ে নিয়েছি। এখন বেল্ট কিভাবে তৈরি করব সেটা দেখাবো। যে আমি বেল্টটা কেটে নিয়েছি এটা মাজার সঙ্গে মাপ দিয়ে নেবেন। যদি ছোট বড় হয়, যদি ছোট হয় একটু কাপড় জোড়া দিয়ে নেবেন, বড় হলে কেটে ফেলাবো। এখন আমি বেল্টটা যাতে নড়াচড়া না করে আমি একটা সেলাই দিয়ে নিয়েছি। এরপর সরাসরি মাজার সঙ্গে আমি লাগাই নিচ্ছি, দুই মুখ এক জায়গায় করে, এবং প্যান্টের কাপড়টি একসঙ্গে ধরে সেলাই দিয়ে নিচ্ছি। আমি এভাবে পুরোটা সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়া হয়ে গেলে আমি মুখটা যে জয়েন্ট করিনি এই কাপড়টা মাপ নিয়ে আমি কাপড়টা আবার জয়েন্ট করে নিব। এখানে জয়েন্ট করার সময় আমরা একটু ফাঁকা রাখতে পারি রাবার ঢোকানোর জন্য, অথবা পাশে অল্প একটু 1/2 ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে পারি রাবার ঢোকানোর জন্য। তবে রাবারটা ঢোকানোর জন্য এই কোমরটা আলাদা আলাদা লাগালেই বেশি ভালো হয়। আমি সেলাই করতে যেয়ে বুঝতে পারলাম এরকম করে পায়জামার মতো করে রাবার লাগাতে গেলে একটু ঝামেলা হয়। তো কিনা পায়জামায় যেভাবে পিছনে রাবার এবং সামনে ফিতা সিস্টেম আছে সেটা আপনারা কিভাবে করবেন এটা আমি পরে দেখাই দেব। এখানে আমি চিকন মেয়েদের জন্য 10 ইঞ্চি 10-20 ইঞ্চি লম্বা রাবার নিয়েছি। যদি কেউ একটু হেলদি হয় তাহলে রাবার নেবেন 12 ইঞ্চি। আমার রাবার ঢোকানো হয়ে গেছে, আমি এখন এটা টেনে ধরে সেলাই দিয়ে নিব। তো এই প্যান্ট কাটিং সেলাই আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, আমার প্যান্টটা একদম তৈরি হয়ে গিয়েছে এবং রেডিমেড প্যান্টের মতো হয়েছে, যেগুলো আমরা বাজার থেকে 300-400 টাকা করে প্যান্ট কিনতেছি। আমার নিচের পায়েটুকু আমি কিনা পায়জামার মতো সুতা উঠাইছি। আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন। তাছাড়া কেউ যদি কিনতে চায় তাহলে আমার এই কমেন্টে জানাবেন, তাহলে আমি কাপড় দিয়ে তৈরি করে আপনাদের দিব। যদি কারো লাগে অবশ্যই অর্ডার করবেন। আল্লাহ হাফেজ।